नमस्कार बंधुरा रान्नाशाले सबाइके स्वागत जानिए आजकेर भिडियोटी शुरू करछि। आशा करी सबाई खूब भालो आछेन। बंधुरा आज आमी आपनादेर साथे शेयर करब चिकेन पैन फ्राई मोमोर रेसिपि। आमार अनेक बान्धबी आमाके एई रेसिपिटा बानानोर जोन्नो रिक्वेस्ट करेछिलो, ताई आज चले एलाम सेई रिक्वेस्टेर भिडियोटी निये। बंधुरा भिडियोटा स्किप ना करे शेष पर्यन्त देखते थाकुन। मोमो बानानोर जोन्नो प्रथमेई आमी डोटा बानिये नेब। ताई एकटा पात्रे निये निচ্ছি 3 बाटी मयदा। एरपर मयदार मध्य दिये दिচ্ছি स्वाद मतो लवण एबं सामान्य सादा तेल। एबार लवण ओ सादा तेल मयदार साथे खूब भालो करे मिशिये निচ্ছি। मेशानो हये गेले एर मध्य अल्प अल्प करे जल दिए डोटा तैरी करब। रूम टेम्पारेचारे थाका नर्माल जलई एखाने व्यवहार करछि। एकसाथे बेशी जल देब ना, अल्प अल्प करे जल व्यवहार करे रुटी बा लुचिर मतो डो जेमन बानानो हय ठीक सेई रकम एकटा डो बानिये नेब। डोटा खूब नरमो हबे ना आबार खूब शक्तो हबे ना। এটা একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন মোমোর জন্য ডোটা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা খুব নরমও হয়নি আবার খুব শক্তও হয়নি। এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি। ততক্ষণ মোমোর স্টাফিংটা বানিয়ে নিচ্ছি। স্টাফিং বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি ছোট ছোট করে কুচানো 250 গ্রাম মতো বোনলেস চিকেন। এরপর দিচ্ছি গ্রেট করা বাঁধাকপি। বাঁধাকপিটা ধুয়ে গ্রেট করার পর খুব ভালো করে চেপে চেপে এর মধ্যে থেকে জল বের করে নিয়েছি। দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর দিচ্ছি একদম ছোট ছোট করে কুচানো আদা রসুন এবং কাঁচা লঙ্কা। কিছুটা আদা রসুন রেখে দিলাম, এটা পরে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, চাউমিন মশলা, চিকেন মশলা, এবার দিচ্ছি সয়া সস এবং টমেটো কেচাপ। সবকিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। চিকেনের সাথে বাঁধাকপি গাজর না দিয়ে শুধু পেঁয়াজ কুচি দিয়েও স্টাফিংটা বানাতে পারেন। সবকিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এইদিকে ডোটাও আরো কিছুক্ষণ দলে নিচ্ছি। তারপর ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলোর সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন, খুব বড় না আবার খুব ছোটও না। লেচি কাটা হয়ে গেলে এগুলো ভালো করে গোল পাকিয়ে নিতে হবে। এবার একটা লেচি নিয়ে সামান্য ময়দা দিয়ে বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলা করে বেলা হয়েছে। এবার এর মধ্যে 1 চামচ স্টাফিং দিয়ে দিলাম। এটা চারপাশে সামান্য জল লাগিয়ে দিতে হবে যাতে মোমোটার মুখ বন্ধ করার সময় খুলে না যায়। এবার দেখুন মোমোর মুখটা ভাঁজ করে করে মুড়ে বন্ধ করে দিচ্ছি। মোমো অনেক রকম ভাবেই ডিজাইন করে মোড়া হয়ে থাকে, তবে আমার এই পদ্ধতিটা সবথেকে সহজ লাগে এবং এটা দেখতেও খুব সুন্দর লাগে। তাই আমি এইভাবেই আপনাদের মোমোটা মুড়ে দেখাচ্ছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে তাহলে বুঝতে পারবেন যে মোমোর ডিজাইনটা কিভাবে করা হচ্ছে। দেখুন বেশ কয়েকটি মোমো আমার বানানো হয়ে গিয়েছে। এবার এগুলো ডিপ ফ্রাই করে নেব।
মোমোগুলো ডিপ ফ্রাই করার জন্য আমি কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে মোমো ছেড়ে দিচ্ছি। একসাথে বেশি দেবো না, তাতে মোমোগুলো ভালো ভাজা হবে না। আমি 4টা মোমো দিয়েছি। এবার এগুলো এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। দেখুন মোমোগুলো খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো তেল থেকে ছেঁকে অন্য একটা পাত্রে তুলে রেখে দেবো। এইভাবেই বাকি মোমোগুলো ফ্রাই করে নেব। আপনারা কিন্তু চাইলে মোমোগুলো ডিপ ফ্রাই না করে প্রথমে স্টিম করে তারপর শ্যালো ফ্রাইও করে নিতে পারেন। এবার আমি ফ্রাইড মোমোগুলোকে প্যান ফ্রাই করার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আদা, রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 2 চামচ শেজওয়ান সস, 2 চামচ টমেটো কেচাপ, 1 চামচ সয়া সস, সামান্য গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, চাউমিন মশলা, চিকেন মশলা এবং স্বাদমতো লবণ। সবকিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর একটা বাটিতে কিছুটা জল নিয়ে জলের মধ্যে 1 চামচ কর্নফ্লোর দিয়ে মিক্স করে এই কর্নফ্লোরগুলা জল কড়ার মধ্যে দিয়ে সবকিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এই সসটা ফুটে কিছুটা গাঢ় হয়ে গেলে এর মধ্যে ফ্রাইড মোমোগুলো দিয়ে নাড়াচাড়া করে সসের সাথে মোমোগুলো খুব ভালো করে মিক্স করে দিতে হবে। এইভাবে 1 মিনিট মতো নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে খুবই লোভনীয় এবং সুস্বাদু চিকেন প্যান ফ্রাইড মোমো। বন্ধুরা, আজকের এই স্পেশাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি তাহলে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।